সবাইকে। আমাদের অবস্থানটি কি ছিল আপনি দেখুন যে আমরা একটা স্টুডেন্ট অর্গানাইজেশন, সবার আগে আমরা আওয়ামী লীগের আদর্শ ধারণ করি, মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করি। সেটার আগেও সবচেয়ে বড় পরিচয় আমরা একটা ছাত্র সংগঠন। স্টুডেন্টদের রাইট নিয়ে আমরা অ্যাডভোকেসি করি, তাদের স্কিল ডেভেলপমেন্ট করা, তাদের এমপ্লয়াবিলিটি নিশ্চিত করা, সেটা নিয়েই কিন্তু আমাদের কাজ। ক্যাম্পাসে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মানসম্মত জায়গায় নিয়ে যাওয়া এক ধরনের গণতান্ত্রিক মূল্যবোধে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা, এটাই তো আমাদের কাজ। তো আমাদের প্রথম কাজ কি? ছাত্রলীগের প্রথম কাজ কোটা সংস্কার সমস্যার সমাধান করা। বাংলাদেশ ছাত্রলীগ প্রথম ধাপ সেটি করেছে। শিক্ষা প্রতিষ্ঠান স্থিতিশীল রাখা, শান্তিপূর্ণ রাখা, সেটি কিন্তু 1 থেকে 14 তারিখ যদি আপনি দেখেন, বাংলাদেশে এত দীর্ঘ সময় ধরে আন্দোলন তার টেনে হিসে লম্বা করেছে, অপ্রয়োজনে লম্বা করেছে। যেখানে 11 জুলাই আন্দোলনের একটা হ্যাপি এন্ডিং সম্ভব ছিল, সেটি না করে সেটি তার অনর্থক প্রলম্বিত করেছে। এবং কেন করেছে সেটি তো আজকে দিবালোকের মতো পরিষ্কার। অর্থটা হলো আপনি যেটা বলছেন অনর্থক প্রলম্বিত, এটা তো অনর্থক নয়, দ্যাট ইজ মেটিকুলাসলি ডিজাইন। সেখানে তারা যাবে, আপনাদের ব্যর্থতা কোথায় সেখানে? হ্যাঁ, আমি আসছি অনর্থক প্রলম্বিত এই অর্থে, আমি তাদের তো মেটিকুলাস ডিজাইনের জায়গা থেকে এটা অর্থপূর্ণ, কিন্তু আমি বলছি যে এটা কোটা সংস্কার সমস্যার সমাধান হয়েছে শিক্ষার্থীদের পার্সপেক্টিভ থেকে। আমি বলছি, আমি প্রথম প্রশ্নের উত্তরে যদি আসি, তাহলে 14 তারিখে তারা 14 তারিখেও কিন্তু তারা উস্কানিমূলক পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিল। ছাত্রলীগের ছেলে মেয়েরা অনেকে আক্রমণের শিকার হয়েছিল কিন্তু 14 তারিখেই। এবং এর বাইরেও আরো অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। মধুর ক্যান্টিনে আমাদের ছেলেমেয়েরা ছিল, সেখানে আক্রমণ করার চেষ্টা করা হয়েছে, ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে। আমরা কিন্তু স্বাভাবিকভাবে আমরা জানি যে তাদের লক্ষ্যটি ভিন্ন, তাদের পাতা ফাঁদে আমরা পা দিতে চাইনি। 15 জুলাই তারা আক্রমণের সূচনা করে ছাত্রলীগের কর্মীদেরকে বেধড়ক পিটিয়েছে, তারপরে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তারা লাঠি ছোটা সহ ইট পাটকেল নিক্ষেপ করেছে, এবং তারপরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সেখানে স্বাভাবিকভাবে এই ধরনের পরিস্থিতি তৈরি হলে আমাদের বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা, ক্যাম্পাস পলিটিক্সে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এবং এই পুরো 15 জুলাই যে তারা হামলা মঞ্চস্থ করেছে, এটি কিন্তু আমার বলার প্রয়োজন নেই, তারাই বলছে। এবং আমি বলে রাখি আপনাকে, 16 জুলাই এই তাদের যে লক্ষ্য ছিল একটি লাশ ফেলা, এবং লাশ ফেলার মাধ্যমে ভিন্ন খাতে প্রবাহিত করা এবং রাজনীতিটাকে আলটিমেটলি সরকার পতনের দিকে নিয়ে যাওয়া। 16 জুলাই আবু সাইদের মৃত্যু এবং একই সঙ্গে ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী সবুজ আলী, তাকে কিন্তু পিটিয়ে হত্যা করা হয়েছিল। আপনি দেখবেন যে ছাত্রদল, ছাত্র শিবিরের এবং বিভিন্ন সশস্ত্র জঙ্গি গোষ্ঠীর ক্যাডাররা কিভাবে তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছিল। সেই 16 জুলাই কিন্তু চট্টগ্রামে, আজকে আমরা এটা মনে রাখতে চাই না অনেকে, বিশেষ করে যারা হয়তো ছাত্রলীগের সমালোচনা করে, ছাত্রলীগের কর্মীদেরকে আপনি দেখবেন যে একবারে ছাদ থেকে কিভাবে ফেলে দেওয়া হয়েছে নির্মম ভাবে, সেটি দেখেছেন। এবং সেটির পরিপ্রেক্ষিতে একটি সরকার শিক্ষার্থীদের রেসপন্স করেছে। সরকার শিক্ষার্থীদের রেসপন্স করেছে, সরকার কোটা সমস্যার সমাধান করেছে, এবং সরকার কোনো ধরনের সহিংসতা চায়নি। সে কারণেই কিন্তু ইউজিসি, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, আপনি দেখবেন যে 16 তারিখে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করা, আবাসিক হলগুলো বন্ধ করার নির্দেশনা দেয়, যাতে করে তারা, কারণ অলরেডি তারা তাদের কিলিং মিশন বাস্তবায়ন করা শুরু করেছে। তো আমরা সরকার রেসপন্সিবল, আমরা রেসপন্সিবল যাতে করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। সেটির কারণে কিন্তু ইউজিসি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল, এবং যে কারণে কিন্তু আমরা স্বাভাবিকভাবে শিক্ষার্থীদেরকে উৎসাহিত করেছি যাতে করে ক্যাম্পাসগুলোতে আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, ক্যাম্পাসগুলোকে যেন শিক্ষার্থীদের লাশ ফেলার একটা ভেন্যু হিসেবে যেন ব্যবহার না করতে পারে। সে কারণে কিন্তু আমরা ছাত্রলীগের কর্মীদেরকে সেটি উৎসাহিতই করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যে ঘটনাটি ঘটেছে, আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা ইউনিভার্সিটি অর্ডার 1973 অনুযায়ী পরিচালিত হয়, যে কারণে তারা ইউজিসির সিদ্ধান্ত নেওয়ার পরেও 17 তারিখ সকাল 11টায় কিন্তু সিন্ডিকেটের মিটিং ছিল। এই ফ্যাক্ট গুলো আমরা অনেকেই মনে রাখতে চাই না। সিন্ডিকেটের মিটিং ছিল, যে সিন্ডিকেটের মিটিং এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইউজিসির সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সে কারণে সকাল 6টায় ভোরবেলার পরপর বিশেষ করে বহিরাগত ছাত্রদল, ছাত্র শিবিরের প্রশিক্ষিত ক্যাডার, তারা কিন্তু প্রত্যেকটি হলে তাণ্ডব পরিচালনা করা শুরু করে। মেয়েদের উপর 16 তারিখ মধ্যরাতেই রোকেয়া হলে, আমাদের ছাত্রলীগের রোকেয়া হলে তো কোনো ঘটনা ঘটেনি, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা মেয়েদের হলে কোথাও তো ঘটেনি, অথচ ছাত্রলীগের কর্মীদেরকে টার্গেট করা হলো, সেখানে বর্বরচিত নির্যাতন পরিচালনা করা হলো। 16 তারিখ এবং 17 তারিখ সকালবেলা প্রত্যেকটি রুমে কক্ষ ভাঙচুর করা, সার্টিফিকেট পুড়িয়ে দেয়া, মোটরসাইকেল পুড়িয়ে দেয়া, ছাত্রলীগের কর্মীকে লাশ থেকে ফেলে দেয়া, উপর থেকে ফেলে দেওয়া হয়েছে প্রমাণ হলে, সূর্যসেন হলে। তো এই ধরনের পরিবেশ পরিস্থিতি যখন তৈরি করা হচ্ছিল, স্বাভাবিকভাবেই আমরা সেটি চাইনি যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বাড়ুক। এবং সবচেয়ে বড় কথা, কিছুক্ষণ পরে যখন 4-5 ঘন্টা পরে যখন বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে বন্ধই হতে যাচ্ছে, তখন আমরা কেন, আপনি বলুন যে আমরা একটা ছাত্র সংগঠন হিসেবে আমরা কেন সেই সিদ্ধান্ত নিতে যাব যেটি পরিবেশ পরিস্থিতি হিসেবে আরো বাড়িয়ে দেয়। এবং সবচেয়ে বড় কথা, বঙ্গবন্ধু কন্যার দেশরত্ন শেখ হাসিনা, তিনি সবসময় শিক্ষার্থীদের দাবি পূরণ হয়ে যাওয়ার পরে সহিংসতা যেন না হয়,
শান্তিপূর্ণভাবে যেন পরিস্থিতি মোকাবেলা করা হয়, সেটি তার মূল উদ্দেশ্য ছিল। এবং সে ব্যাপারে তার এবং তিনি নিজেটি পরবর্তীতে বিভিন্ন বক্তৃতায় বলেছেন যে আমাদের